নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। তোমরা জানো যে আমি অনেক দিন আগেই কিন্তু কয়েক মাস আগেই আমি ভিডিওতে বলেছিলাম যে এনআইএসের যে ডিগ্রি, অর্থাৎ যে 18 মাসের ডিগ্রি 2017-19 এই পিরিয়ডের মধ্যে যে 18 মান্থসের ডিগ্রিটা বা কোর্সটা, যে ডিপ্লোমা কোর্স, সেটা ইন সার্ভিস টিচারদের জন্য যেটা এনআইওএসের মাধ্যমে করিয়েছিল, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু এক উত্তরাখণ্ডের একটি মামলার প্রেক্ষিতে এই জাজমেন্ট দিয়েছেন যে 18 মান্থস যে ডিএলএড কোর্স, অর্থাৎ এনআইওএস থেকে যে ওডিএল মোডে করানো হয়েছিল ইন সার্ভিস টিচারদের জন্য, সেটা কিন্তু ওয়ান টাইম একটা সলিউশন। অর্থাৎ যারা কিন্তু ইন সার্ভিস টিচার ছিল গভর্নমেন্ট স্কুলে বা রেকগনাইজড প্রাইভেট স্কুলে, তাদের জন্য কিন্তু একটা ওয়ান টাইম সলিউশন ছিল। আমি অনেক ভিডিওতে কিন্তু তোমাদের বলেছিলাম যে রেকগনিশন ছিল না সেসব প্রাইভেট স্কুল থেকেও অনেকে কিন্তু এই কোর্সটা করে এবং পরবর্তীকালে তারা কিন্তু চাকরির জন্য চেষ্টা করে এবং সেই 18 মাসের ডিএলএড ডিগ্রি নিয়ে অনেকে চাকরিও করছে। তোমরা জানো যে পশ্চিমবঙ্গে 2020-21 যে প্রাইমারি নিয়োগ হয়েছিল 16,500 শিক্ষক শিক্ষিকা, তার মধ্যে কিন্তু অনেকেই এই এনআইএস ডিএলএড থেকে 18 মান্থসের ডিপ্লোমা নিয়ে চাকরি করছে। এখন এই প্রশ্নটা আসছে যে গোটা দেশে এই 18 মাসের কোর্স যেহেতু বাতিল হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গে এই যে বেআইনিভাবে 16,500 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করা হয়েছিল, যার মধ্যে একটা মেজর পোর্শন কিন্তু এই এনআইএসের 18 মান্থসের ডিপ্লোমা হোল্ডার আছে, তাদের চাকরি বাতিল হবে কি না আমাদের আগামী দিনে সেটা আমরা দেখব। আমার মনে হয় যে অবশ্যই এই আইনের মোতাবেক অবশ্যই বাতিল হওয়ার কথা। এখন কোর্ট কিন্তু সেটা বলবে। এর বিরুদ্ধে কিন্তু মামলা হচ্ছে। যারা বঞ্চিত আছো তারা এর জাজমেন্টটাকে ধরে তারা মামলা করো যে এই 16,500 জনের মধ্যে যারা এনআইএস ডিএলএড করা ক্যান্ডিডেট আছে, তাদের চাকরি যেন কোর্ট থেকে বাতিল করা হয়। তোমরা এই মর্মে কোর্টে অ্যাপিল করো। যেহেতু সুপ্রিম কোর্টে জাজমেন্ট হয়ে গেছে, এই জাজমেন্টেই একটা স্ট্যান্ড পয়েন্ট হবে, রেফারেন্স হবে যে এই ডিপ্লোমা নিয়ে কিভাবে পশ্চিমবঙ্গে সরকার এই 18 মাসের ডিপ্লোমাদেরকে চাকরি করাচ্ছে। এই ডিগ্রিটাই যেহেতু অবৈধ, তাহলে এইটা নিয়ে যারা চাকরি করছে তাদের চাকরিটাও পশ্চিমবঙ্গে অবৈধ হবে।